সূরাতুল ফাতিহা পড়েছি। কি পড়েছি জোরে বলেন? সূরাতুল ফাতিহা। ফাতিহা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে শুরু। কি জোরে বলেন? শুরু। কোরআনের একটি মাত্র সূরা। কোরআনের মোট সূরার সংখ্যা কত? কোরআনের মোট সূরার সংখ্যা কত? অনেকেই বলতে পারেন, অনেকেই বলতে পারেন না। 114টা। 100 কত সংখ্যা জোরে বলেন? 114টা। প্রথম সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। আর কোরআনের শেষ সূরার নাম আরো জোরে বলেন কি? সূরাতুন নাস। নাস মানে কি? না, নাস মানে মানুষ। আল্লাহ তাআলা বলছেন আল ফাতিহা, আমি ফাতিহা দিয়ে শুরু করলাম। কোরআনটাকে কি করলাম? ফাতিহা দিয়ে শুরু করলাম। তারপরে সূরাতুল বাকারা। কি জোরে বলেন? সূরাতুল বাকারা নামে একটা সূরা আমি তোমাদেরকে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এই দৃষ্টান্ত বোঝাতে চেয়েছেন। আমি তো শুরু করলাম, তারপরে সূরাতুল বাকারা দিলাম। একটা মানুষ যখন বোঝে না, একটা মানুষের যখন পরিপূর্ণ ইসলামের জ্ঞান থাকে না, ওই মানুষটা আর গরু একই সমান হয়। তার ভিতরে আর গরুর ভিতরে পার্থক্য। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলছেন তোমার জীবনে যখন তুমি ইসলাম ধর্ম সম্পর্কে কিছুই বোঝো না, তখন তুমি একটা গরুর মতো। কিসের মতো? একটা গরুর মতো। তাই আমিও সূরা শুরু করেছি গরু দিয়া। সুবহানাল্লাহ জোরে বলেন। বাকারা মানে কি? গাভী। গাভী, গরু। জোরে বলেন কি? গরু। আল্লাহ তাআলা বলছেন আমি তোমারে গরু বানাইয়া, তুমি যখন কোরআনুল কারীমের ভিতরে ছিলে, বাইরে যখন ছিলে, তোমার ভিতরে আর গরুর ভিতরে কোনো পার্থক্য ছিল না। তুমি সূরা বাকারা দিয়ে শুরু করলে, গরু হয়ে কোরআনুল কারীমের ভিতরে ঢুকলে, আর কোরআনের তাফসীর শুনতে শুনতেন, কোরআনকে অধ্যয়ন করতে করতে মিনাল জিন্নাতি ওয়ান নাস, আমি তোমাকে একটা পরিপূর্ণ মানুষ হিসাবে আল্লাহ তাআলা কোরআন থেকে বাহির করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য সূরার শেষের নাম হচ্ছে সূরাতুন নাস, মানে বাকারা। গরু হয়ে ঢুকলেন আর মানুষ হয়ে। সুবহানাল্লাহ জোরে বলে। তাহলে আজকে শুরু করেছি সূরাতুল ফাতিহা। ফাতিহা মানে কি জোরে বলেন? শুরু। আল্লাহ তাআলা এই সূরা ফাতিহার অনেক নাম, 19টা নাম দিয়েছেন। কয়টা নাম জোরে বলেন? সূরা ফাতিহার এক নাম হচ্ছে উম্মুল কিতাব। উম্মুল কি জোরে বলেন? কিতাব। উম্মুল কিতাব। কিতাব। উম্ম মানে মা। উম্ম মানে কি? মা। কিতাব মানে বই। এই পৃথিবীতে যত বই আছে, তাওরাত বলেন, জবুর বলেন, ইনজিল বলেন, বাইবেল বলেন, কোরআন বলেন, রাম বলেন, মহাভারত বলেন, যজুর্বেদ বলেন, তদুর্বেদ বলেন, ত্রিপিটক টক্স বলেন, লোহুন বলেন, জিন্দা বিস্তা বলেন, যাই বলেন না কেন, যত গ্রন্থ এই পৃথিবীতে মানুষ সংকোচন বিয়োজন করে তারা রচিত করেছে এবং আল্লাহ তাআলা নাজিল করেছেন, সব কিতাবের সব বইয়ের মা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ জোরে বলেন। সব বইয়ের মা কি জোরে বলেন? কোরআনুল কারীম। আমি ডুমরিয়ায় মাহফিল করতে গেছি, গুলনা নামে একটা এলাকায়। তো একজন বলতেছেন, হুজুর আমরা ইংরাজি পড়ি, অঙ্ক পড়ি, বাংলা পড়ি, এর ভিতরেও তো আমরা জ্ঞান অন্বেষণ করি, এটাও তো পড়ে মানুষ জ্ঞানী হতে পারে। হতে পারে কিনা জোরে বলেন? বাংলা পড়ে মানুষ জ্ঞানী হয় না? ইংরাজি পড়ে হয় না? অঙ্ক পড়ে আপনি হিসাব কিতাব শিখেছেন, ইংরাজি পড়ে আপনি ইউরোপ কান্ট্রি থেকে কথা বলবেন,
সব বই পড়ে যদি জ্ঞানী হওয়া যায়, কোরআন পড়েও মানুষ জ্ঞানী হয়, তাহলে বাংলা ছুঁইতে গেলে উজু করা লাগে না, ইংরাজি ছুঁইতে গেলে উজু করা লাগে না, অঙ্ক ছুঁইতে গেলে উজু করা লাগে না, কোরআন ছুঁইতে গেলে কেন উজু করা লাগবে? নাউজুবিল্লাহ বলতে চায় না? কোরআন ছুঁইতে গেলে কি কেন উজু করা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুনিন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, এই কোরআনকে যখন তোমরা স্পর্শ করবে তখন তোমাদেরকে পবিত্র হতে হবে। পবিত্র না হয়ে তোমরা এই কোরআনকে স্পর্শ করবে না। কি পবিত্র না হয়ে কোরআন স্পর্শ করা যাবে না। আমি বললাম আল্লাহ তাআলা নাজিল করেছেন, কিন্তু ছেলেটা বুঝতে চায় না। ছেলেটার নাম হচ্ছে হাবিবুর রহমান, সায়েন্সে পড়ে, বুঝতে চায় না। হুজুর এই আপনার এই তথ্য আমি মানি না। তখন আমি বললাম, দেখো তোমার মাও একটা নারী, তোমার বউ একটা নারী, তোমার বউয়ের সাথে যে আচরণ করো তুমি কি তোমার মায়ের সাথে সেই আচরণ করতে পারবা? জোরে বলেন, কেউ পারবে? আরো জোরে বলেন, পারবে? তোমার মাও একটা নারী, তোমার স্ত্রীও একটা নারী, তোমার স্ত্রীর সাথে যে আচরণ তুমি করো তোমার মায়ের সাথে যেমন করতে পারবে না। কারণ হচ্ছে তোমার মায়ের গর্ভ থেকে তুমি হাবিবুর রহমান বাইর হয়েছো। এই জন্য আল্লাহ তাআলা তোমার মাকে মা শব্দ বলেছেন। আর একটা নারীকেও ঘরে নিয়ে এসেছো, মাও নারী সেও নারী, তাকে স্ত্রী বলেছেন। শব্দের ভিতরে পার্থক্য আছে না নাই? জোরে বলেন। আচরণের ভিতরে পার্থক্য আছে না নাই? জোরে বলেন। তোমার মায়ের সাথে যেমন গর্ভের থেকে বাইর হওয়ার কারণে স্ত্রীর মতো আচরণ মায়ের সাথে করা যায় না, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত কিতাব নাজিল করেছেন, যত কিতাব, যত বই এসেছে, সব বইগুলোকে আল্লাহ তাআলা কোরআনের গর্ভ থেকে বাহির করেছেন। এই জন্য কোরআন ছুঁইতে হলে তোমাকে উযু করতে হবে। সুবহানাল্লাহ। কোরআন ছুঁইতে হলে তোমাকে কি করতে হবে? বাংলার সাথে যে আচরণ করবা কোরআনের সাথে ওই আচরণ করা যাবে না। ইংরেজির সাথে যে আচরণ করবা কোরআনের সাথে ওই আচরণ করা যাবে না। অঙ্কের সাথে যে আচরণ করবা কোরআনের সাথে ওই আচরণ করা যাবে না। কারণ কোরআনটা হচ্ছে ইংরেজি, অঙ্ক, আরবির, কোরআনটা হচ্ছে সকল বইয়ের মা। জোরে বলেন সুবহানাল্লাহ। সকল বইয়ের কি? জোরে বলেন। ছেলেটা হলো, হুজুর বুঝতে পেরেছি, অনেক আলেমদের কাছে জিজ্ঞাসা করেছি কিন্তু ফতোয়া তো দিতে পারি নাই। আজকে বুঝলাম উম্মুল কিতাব, উম্মুল ফাতিহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার নাম দিলেন উম্মুল ফাতিহা। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনটা যদি তুমি বুঝতে চাও, বুঝতে বুঝতে অনেক লম্বা হয়ে যাবে। এই 30 পারা কোরআন যদি তুমি সংক্ষিপ্তভাবে বুঝতে চাও তাহলে সূরাকে ফাতিহাকে অধ্যয়ন করো। গোটা 30 পারা কোরআনুল কারীমের ভিতরে আমি যা লিখেছি এই সূরাতুল ফাতিহার ভিতরে আমি আল্লাহ তাই লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। সব সূরা কোরআনুল কারীমের ভিতরে আমি যা লিখেছি সূরা ফাতিহার ভিতরে আমি তাই লিখে দিয়েছি। এই জন্য সূরা ফাতিহার নাম হচ্ছে উম্মুল কি? জোরে বলেন উম্মুল কুরআন, কোরআনের মা। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার আরেকটি নাম হচ্ছে কিতাবুস সালাত। কি? জোরে বলেন কিতাবুস সালাত। ঈশার নামাজে দাঁড়িয়েছেন, সূরা রহমান পড়িন নাই, ওয়াকিয়া পড়িন নাই, নামাজ হবে কি না? জোরে বলেন। হবে না? আপনি যদি ফরজ নামাজ 5 ওয়াক্ত পড়েন
তাহলে এই সূরা ফাতিহা আপনাকে 32 বার পড়া লাগবে। সুবহানাল্লাহ, জোরে বলেন কতবার? আর নফল সুন্নাত যদি পড়েন 40-এর অধিক পড়া লাগবে। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? আছে। আল্লাহর নবীজি বললেন ইকরাউ লা সালাতা ইল্লা ফি ফাতিহাতিল কিতাব। ওয়াকিয়া সূরা না পড়লেও নামাজ হবে, সূরা রহমান না পড়লে নামাজ হবে, ইয়াসিন না পড়লে নামাজ হবে, কোরআনের যত সূরা আছে সব সূরা না পড়লে নামাজ হবে। কিন্তু ইমাম সাহেব যদি সূরাতুল ফাতিহা না পড়ে ওই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন। বাস্তবতার মিল আছে কিনা জোরে বলেন। ইকরাউ লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আল্লাহর নবীজি পড়েছেন যারা নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ে না তাদের নামাজ হয় না, তাদের নামাজ হয় না, তাদের নামাজ হয় না। ইমাম সাহেবকে কোনোদিন কি দেখেছেন যে সূরা ফাতিহা ছাড়া অন্য কোন সূরা ওই জায়গায় পড়ে? না। এক হাজী সাহেব মদিনাতে গেছে, তার আরবি ভাষা, আর সে বাঙালি মানুষ, মূর্খ। ছেলেরা ধরে তাকে হজ করতে পাঠাই দিয়েছে। হজ করে এসে গল্প করতেছে, হুজুর আমাদের বাংলাদেশের নামাজের এক নিয়ম, ওদেশে আর এক নিয়ম, দুইটা জিনিসের সাথে আমি মিল পেয়েছি। আমি বললাম কি বলেন? বলছে আমরা যে কায়দায় আজান দিই ওরাও সেই কায়দায় আজান দেয়, আর আমাদের ইমামরা যে কায়দায় সূরা ফাতিহা পড়ে ওরাও সেই কায়দায় সূরা ফাতিহা পড়ে। এই দুইটা জায়গার সাথে আমি মিল পেয়েছি। আসলে তো ইমাম ঠিকই পড়ে, কিন্তু ইনি আরবি ভাষা না বুঝার কারণে বুঝতে পারে না। তাহলে মক্কায় গেলেও সূরা ফাতিহা ইমাম পড়বে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমেরিকায় যাবেন, ওখানেও ইমাম সূরা ফাতিহা পড়বে কিনা জোরে বলেন। আবার এই মসজিদের ইমাম সূরা ফাতিহা পড়বে। এই জন্যই সূরা ফাতিহাকে বলা হয়েছে কিতাবুস সালাত। কিতাবুস সালাত, কিতাবুস সালাত। সালাতের ভিতরে এই সূরা না পড়লে নামাজ হবে না। আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহাকে বরকত হিসেবে নাযিল করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। পৃথিবীর কত গান আছে, গান 2বার 3বার শুনলে ক্যাসেট যদি আবার চালু করেন তা বন্ধুরে বলে ওই গান ছাড়া তোর মোবাইলে আর কিছু নেই, আর একটা পাল্টা, বলে কি না জোরে বলে? 30 বছর ধরে ইমাম সাহেব সূরাতুল ফাতিহা পড়েন। চাচাও 30 বছর ধরে ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করে। ইমাম সাহেবকে এই কথা কোনোদিন বলতে পারি নাই, ইমাম সাহেব সূরা ফাতিহাটা পাল্টিয়ে অন্য আর একটা সূরা কি পড়া যায় না, বলেছে কি জোরে বলেন? যতই পড়বেন ততই ভালো লাগবে। সুবহানাল্লাহ, সাবিআ সিনিন বলছে আমি সূরা ফাতিহাকে ছন্দে ছন্দে মিলিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে আমার উম্মতের জন্য রহমত আর বরকত। সূরা ফাতিহার আরেক নাম হচ্ছে রুকিয়া। কি জোরে বলেন? রুকিয়া মানে ঝাড়ফুঁক, আরবিতে রুকিয়া বলা হয়। এক সাহাবী যাচ্ছেন মরুপ্রান্তর দিয়ে, আর আরবের যারা বেদউইন আছে তাদের এক সর্দারে সাপে কেটেছে। কি কেটেছে জোরে বলেন? সাপে কেটেছে। ওঝা একজন যায় ঝাড়ফুঁক করে, ভালো হয় না, আর একজন যায় ঝাড়ফুঁক করে, ভালো হয় না। সাহাবী পথ ধরে হেঁটে যাচ্ছিলেন, দেখে মানুষের সরগোল। কি ব্যাপার, কি ব্যাপার, এইখানে এত সরগোল কেন? আমাকে একটু ঢোকার জায়গা করে দাও। বলে মিয়া তুই কি করবি? আমাদের নেতাকে সাপে কেটেছে, ঝাড়ফুঁক করতেছে কবিরাজরা, হেকিমরা, তুই ওইখানে গিয়ে কি করবি? বলে আমাকে একটু যাওয়ার মতো সুযোগ তুমি করে দাও। সাহাবী গেলেন, গিয়ে বলছেন এরা তো ঝাড়ফুঁক করে, কি মন্ত্র তন্ত্র পড়ে। সাহাবী বলতেছেন আমি তোমাদের নেতাকে ভালো করে দিব, তোমরা আমারে কি দিবা? তো বলছে কি চাও?
বলছে আমাকে 100 ছাগল 100 বকরি দিতে হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কত? 100 বকরি। লোকেরা বলতেছে এত কবিরাজের এত হাকিম বিদেশ থেকে আইলো, ঝাড়ফুঁক দিল, ভালো হইল না মিয়া, তুমি মাতবাড়ি করো এখানে, তুমি ভালো করে দিবা আমাদের নেতাকে। বলে হ্যাঁ ভালো করে দিব। বলো কি দিবা? 100 বকরি দিতে পারবা? বলে হ্যাঁ পারবো। সূরাতুল ফাতিহা পড়েছে সাহাবী, সূরাতুল ফাতিহা পড়ে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত ফু দিয়েছে, সাথে সাথে উঠে বসে গেছে নেতা। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী আর একবার পড়ে ফু দিয়েছে। এবার মানুষটা বসা থেকে উঠা দাঁড়িয়ে গেছে। আর একবার পড়ে ফু দিয়েছেন। এবার নেতা বলতেছেন আমি এত সময় কোথায় ছিলাম আর আমারে ভালো করলো কে? জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এত সময় কোথায় ছিলাম আর আমারে ভালো করলো কে? আরবের বেদুইনরা বলতেছে এই মানুষটা বলে তুমি এত বড় ঝাড়ফুঁক, তুমি এত বড় হাকিম, তুমি এত বড় কবিরাজ, আমরা তো জানতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো জানতাম না। এবার গ্রাম থেকে ছাগল তুলে 100 বকরি তাকে দিয়ে দিল। বকরির পাল নিয়ে আবার সে কাফেলার ভিতরে ফিরে গেল। কিছু ছাগলকে জবাই করেছেন, গোস্ত ভুনা করেছে। যখন খাইতেছি বলতেছে ভাই তুমি গেলে খালি হাতে এত বকরি কোথায় পেলে? সাহাবী সব ঘটনা বৃত্তান্ত বর্ণনা করেছেন বন্ধুদের সাথে। বন্ধুরা বলতেছে তোমার ঝাড়ফুঁক করার হাদিয়া বিশ্ব নবীজির কাছ থেকে, আমরা মাসলা না নিয়ে এই গোস্ত আমরা খাবো না। সুবহানাল্লাহ জোরে বলেন। কি বিশ্ব তোমাকে কি দিয়েছে? ছাগল হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। হাদিয়া দিয়েছে। নবীর কাছ থেকে মাসলা না নেওয়া পর্যন্ত এই গোস্ত আমরা খাবো না। সাহাবীরা নবীজির কাছে এসেছেন, আল্লাহর নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ব্যাপারেই। আল্লাহর নবী সাহাবীকে ডেকেছেন, এদিকে এসুন, কি ব্যাপার, তুমি কি দিয়ে ঝাড়ফুঁক দিলে? বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি রুকিয়া নামক সূরা সূরাতুল ফাতিহা পড়ে ওই নেতার গায়ে ফু দিলাম, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে। সাথে সাথে কি সাপের বিষ? আল্লাহর নবীজি বললেন তোমরাও ছাগলের গোস্ত খাও আর বিশ্ব নবীজির বাড়িতে কিছু পাঠিয়ে দাও। তোমরাও খাও, বিশ্ব নবীজির বাড়িতেও কিছু পাঠিয়ে দাও। ওখান থেকে জায়েজ হয়ে গেল যে কোরআন পড়ায় বেতন নিয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। হাদিয়া যদি কেউ দেয় নিয়ে যাবে না? যাবে। ঝাড়ফুঁক দিয়ে যদি কেউ হাদিয়া দেয় দিয়ে যাবে। ওই বলে আবার তাবিজ লটকাবেন না। সাহাবী একজন মারা গেছেন। কি একজন মারা গেছেন, নবীজি জানাজায় হাজির। দিয়ে কি মানুষটার তাবিজ লটকানো? কি লটকানো জোরে বলেন? তাবিজ লটকানো আছেন। আল্লাহর নবীজি বললেন তোমরা যদি কোনো জাহান্নামী ব্যক্তিকে দেখতে চাও এই মানুষটার দিকে লক্ষ্য করো। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কেন জাহান্নামে যাবে? বলছে দেখো কোনো মানুষ যদি তাবিজ লটকানো অবস্থায় মারা যায়, আমি রাসূল সাক্ষ্য দিলাম ও জাহান্নামী, ও জাহান্নামী, ও জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি কোনো মানুষ যদি তাবিজ লটকানো অবস্থায় কি হয়? মারা যায়, ও জাহান্নামী। আল্লাহর নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাহলে কি করব? আল্লাহর নবী 3টা সূরার কথা বললেন। কয়টা সূরার কথা? আল্লাহর নবীজি বললেন তোমরা কি সূরা ফাতিহা জানো না? সকলেই বললেন ইয়া রাসূলুল্লাহ জানি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বললেন তোরা কি সূরা নাস জানো না? সূরা নাস তো বোঝেন তো ইনশাআল্লাহ। কুল আউযু বিরাব্বিন নাস। তোমরা কি সূরা ফালাক পড়তে জানো না? কুল আউযু বিরাব্বিল ফালাক। বলে ইয়া রাসূলুল্লাহ জানি। আল্লাহর নবীজি বললেন যদি সাপ বিচ্ছুতে কামড়ায় সূরা ফাতিহা, সূরা নাস, ফালাক পড়ে গালের ভিতর থেকে থুতু না ওই ক্ষত জায়গায় লাগিয়ে দাও
আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিচ্ছুর বিষকে পানি করে দিবে। সুবহানাল্লাহ। তোমার বিচ্ছুর বিষকে কি করে দেবে? এই যারা সাপে কামড়ায় ঝাড়াই দেখছেন না? সাপে কামড়ায় ঝাড়াই দেখছেন না? আগে যখন ছোটবেলায় হুজুরদের কাছে যাইতাম, ঝাড়াতে যাইতাম, হুজুর বিড়বিড় করে কি পড়তো আর ফোঁটা জোরে দিত। পরে আস্তে আস্তে আর ফো দেয় কি? কথা বলুন, সত্য না মিথ্যা? পরে আস্তে আস্তে বলি কি পড়ে হুজুর। কিন্তু যখন হাদিস 10 নিতে শিখলাম, দেখলাম হুজুরের মন্ত্র হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরা বলেন সুবহানাল্লাহ। হুজুরের মন্ত্র কি? সূরাতুল ফাতিহা। হুজুর সূরা মন্ত্র সূরা ফাতিহা পড়ে ছোটবেলায় থেকে ঝাড়াই দিতে এসেছে। 40 বছর হুজুর সূরা ফাতিহা পড়ে ঝাড়াই। কিন্তু হুজুরের যদি জোরে জোরে পড়ে হুজুরের গোমর ফাঁস হয়ে যাবে বলে আস্তে আস্তে পড়ে। সুবহানাল্লাহ। গোমর কি হয়ে যাবে? ফাঁস হয়ে যাবে। ওই জন্য কি পড়ে? আস্তে আস্তে পড়ে। আল্লাহর নবীজি বললেন তাবিজ লটকানোর দরকার নাই, তাবিজ লটকানোর দরকার নাই। তোমরা যদি সূরা ফাতিহা পড়ো, সূরা নাস পড়ো, তারে ওই সূরা নাস পড়ে আর ফাতিহা পড়ে গায়ে ফু দাও, তোমার স্ত্রীর গায়ে যদি জিন লাগে ওই জিনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করে দিব। সুবহানাল্লাহ। ওই জিনকে ঝাড়িয়ে দিবেন কে? আল্লাহ। আল্লাহর নবীজি বলছেন যখন তোমরা ঘুমাও কি করো? জোরে বলেন। তোমরা যখন ঘুমাও তখন তোমরা সূরা ফাতিহা পড়ো। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। কোরআনের এই সূরাতুল ফাতিহার আরেক নাম হচ্ছে সূরাতুশ শিফা। সূরাতুল কি? জোরে বলেন। শিফা। সূরাতুশ শিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই কোরআনটাই মানুষের জন্য শিফা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআন পড়লে পড়েন মানুষের দিলের রোগও ভালো হয়, আবার বাইরের রোগও ভালো হয়। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর যত সাইন্স, যত ডক্টর, যত হাকিম, যত কবিরাজ আছে তোমার ক্ষতটা ভালো করে দিতে পারবে, তোমার মাথার যন্ত্রণাটা ভালো করে দিতে পারবে, তোমার জ্বরটা ভালো করে দিতে পারবে, কিন্তু মানুষের দিলের রোগ পৃথিবীর কোনো ডাক্তার ভালো করতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠি? ঠিক। মানুষের দিলের রোগ, মানুষের কলিজার রোগ পৃথিবীর কোনো ডাক্তার ভালো করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তুমি যদি এই কোরআনকে তেলাওয়াত করো, আমি কোরআনকে তোমার জন্য শিফা দিয়েছি। কোরআনটা পড়লে তোমার ক্ষত জায়গাও ভালো হবে, মাথার যন্ত্রণাও ভালো হবে, জ্বরও ভালো হবে, আবার তোমার দিলের রোগও আমি আল্লাহ ভালো করে দিব। সুবহানাল্লাহ। কোরআন পড়লে দিলের রোগ ভালো হয় কিনা জোরে বলেন? হয় কিনা জোরে বলেন? হয়। আল্লাহ বলছেন ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি নাযালাত আলাহুমুর রাহমা। কোন মানুষ যখন কোরআন পড়তে থাকে আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের মরসিয়াগুলো ঝরাতে থাকি, এক সময় দিলের কলিজার মায়েরা ঝরে 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 আবার নতুন একটা দিল তৈরি হয়ে যায়, আর মানুষ তখন নামাজের জন্য তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এই কোরআন এমন এক শিফার নাম যে মানুষের বাহ্য রোগ ভালো করে, কলিজার রোগ ভালো করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহার আরেক নাম হচ্ছে সূরাতুশ শিফা। কি জোরে বলেন? সূরাতুশ শিফা। আল্লাহর নবীজি বলেছেন কোন মানুষ যদি ঘুমানোর সময়, কিসের সময় জোরে বলেন? ঘুমানোর সময়। কোন মানুষ যদি ঘুমানোর সময় সূরাতুল ফাতিহা পড়েন, হাতের ভিতরে ফু দেয় আর মাথা থেকে পা পর্যন্ত মালিশ করে দেয়, ওই রাত্রে কোনো সাপ বিচ্ছু যদি ওই মানুষটাকে দংশন করে দেয়, ওই সাপ বিচ্ছুর কোনো বিষ তাকে আক্রমণ করতে পারবে না। সুবহানাল্লাহ। আমার বাড়িতে একবার আমার খালা এসেছেন,
হঠাৎ করে গভীর রাত্রে চিৎকার করা শুরু করেছি। মা উঠেছে, আমি উঠেছি, আব্বা জান উঠেছেন। বললাম খালা কি ব্যাপার? বলছে মশারির ভিতরে গোপ্র সাপ ঢুকেছে। মশারির ভিতরে কি? গোপ্র সাপ ঢুকেছে। আল্লাহর নবীজি বলতেছেন ওই গোপ্র সাপ যদি তোমারে কামড় দেয় আর তুমি যদি ঘুমানোর পূর্বে সূরাতুল ফাতিহা পড়ে সারা দেহে মালিশ করে দাও, আল্লাহের কসম করে বলি ওই গোপ্র সাপের বিষ তোমাকে আক্রমণ করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনকে কি রহমত দিয়ে নাজিল করেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ আল্লাহ। আল্লাহর নবীজি বলতেন সূরাতুল ফাতিহার না আরেক নাম হচ্ছে সূরাতুশ শিফা। জোরে বলেন সূরাতুল কি? জোরে বলেন শিফান। আল্লাহর নবীজি বলছেন সূরাতুল ফাতিহার আরেক নাম হচ্ছে সূরাতুল হাম। সুবহানাল্লাহ, জোরে বলেন সূরাতুল কি? জোরে বলেন হাম। হাম মানে কি? প্রশংসা। হাম মানে কি? বলেন আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহাম আছে না নাই? প্রশংসা আছে না নাই? জোরে বলেন। আল্লাহর নবীজি বলছেন সূরাতুল ফাতিহার আরেক নাম হচ্ছে সূরাতুল হাম, প্রশংসিত সূরা। সুবহানাল্লাহ, জোরে বলেন প্রশংসিত। 114টা সূরার ভিতরে 6666টা আয়াত মতান্তরে কম আর বেশি হইতে পারে। এই 6666টা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা নিজেই কখনো করেন নাই। একটি মাত্র সূরা সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের প্রশংসা দিয়েই এই কিতাবকে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। তার নিজের প্রশংসা এই সূরাতুল ফাতিহার ভিতরে করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। সকল প্রশংসা কার? আল্লাহ। আলহাম। আল্লাহর নবীজি বলতেন সূরা ফাতিহার আরেক নাম হচ্ছে প্রশংসিত সূরা। সুবহানাল্লাহ, জোরে বলেন। আবার আল্লাহর নবীজির নাম হচ্ছে আহাম্মদ। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহর নবীজির নাম কি? আহাম্মদ। তিনি নিজেই প্রশংসিত। নিজেই কি? আমার নবী আপনার নবী প্রশংসিত কি না? জোরে বলেন প্রশংসা। আমার নবীর আপনার নবীর এখনো প্রশংসা করে কিনা মানুষ? নবী নিজেই প্রশংসা। এই নাম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ তাআলা বলতেছেন নবী কাফের বেঈমানেরা আপনার প্রশংসা আপনাকে বিলীন করে দিতে চায়। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রশংসা আমেরিকার টুইন টাওয়ার থেকে শুরু করে সরসকাঠের অলিতে গলিতে পর্যন্ত ছড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আমেরিকার টুইন টাওয়ারে আমার রাসূলের প্রশংসা আছে না নাই? আছে। যারা কাফের বেদুঈন ইহুদি নাস্তিক তারাও স্বীকার করে মুহাম্মাদের উপরে বিশ্বের আর কোন নেতা ছিল না। তার মতো ভালো মানুষ আর দুনিয়াতে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহার আরেক নাম হচ্ছে প্রশংসিত সূরা। এই জন্য প্রশংসিত সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে সকল প্রশংসা আমার। সকল প্রশংসা কার? জোরে বলেন আল্লাহ। আল মানে বহু বচন। একটি প্রশংসা মিস হবে না। একটাও প্রশংসা কি হবে না? মিস হবে না। অভ্যর্থনা পত্র যারা এমপিদের কাছে দেয়, মন্ত্রীদের কাছে দেয়, কয়টা বিষয় জোরে বলেন। একজন এমপি যখন আসে তখন প্রথমে ওই এমপির প্রশংসা তারা করে কিনা? জোরে বলেন কর্মীরা প্রশংসা করে কিনা? প্রশংসা করে। কর্মীরা তার প্রশংসা করে আমার নেতার চরিত্র ফুলের মতো। অথচ থানায় গিয়ে দেখবেন তার নামে ধর্ষণের মামলা আছে 5টা-6টা, চুরির মামলা আছে 2-3টা। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। একথা বলে কিনা? তা প্রথম তার প্রশংসা করে না মসজিদের ছাদ লাগবে না মসজিদের টিন লাগবে, তখন এমপির কাছে পেশ করে। কি কথা বলুন, ঠিক না বেটি?
তাহলে আগে করে কি? প্রশংসা। নেতার কি করে? প্রশংসা করে। তারপরে তার পরিচয় দেয়, তারপরে তার কাছে এবার দাবি করে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক দুনিয়ার অভিনব কায়দায়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অভ্যর্থনা পত্র। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম তার প্রশংসা এখানে কি করেছেন? নিজেই তার প্রশংসা করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সব প্রশংসা যত প্রকার স্টাইলের হোক না কেন। আমাদের বাংলাদেশের প্রশংসা এক স্টাইল, অন্য দেশের প্রশংসা আছে না নাই? আছে। সব প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। কার? জোরে বলেন। না কোনো নেতা গোতা, না কোনো পীর মুরিদের, না আমি খতিব আমার। কার? জোরে বলেন। কার? না কোনো বক্তার প্রশংসা করবেন। একমাত্র প্রশংসার মালিক কে? জোরে বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রব, এখানে রব শব্দ ব্যবহার করেছেন। কি শব্দ? জোরে বলেন। রব। রব মানে প্রতিপালক। রব মানে কি? প্রতিপালক। প্রতিপালক শব্দের আবিধানিক অর্থ কি? আপনার চুলের আগা থেকে শুরু করে পায়ের বুড়ি আঙুল পর্যন্ত সাজিয়েছেন, এই সৃষ্টিকর্তার নাম হচ্ছে রব। সুবহানাল্লাহ। জোরে বলেন। এই সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলেন। রব। সৃষ্টি করার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামত দিয়ে তোমার জীবনটাকে সাজাই। সুবহানাল্লাহ। জোরে বলেন। জীবনটাকে কি করি? সাজাই। এই যে প্রত্যেক দিন আমরা অক্সিজেন নেই, বিজ্ঞান বলছে, চিকিৎসা বিজ্ঞান বলছে একটা মানুষ প্রত্যেক দিন 8.5 কেজি করে অক্সিজেন গ্রহণ করে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? কত কেজি? 8.5 কেজি। হাসপাতালে যখন যান, কোনো মানুষের যখন শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়, তখন অক্সিজেন অ্যাম্বুলেন্সের ভিতরে দরকার হয় কিনা? হাসপাতালের ভিতরে দরকার হয়। এই অক্সিজেন কি তারা ফিরে দেয় না কিনে নিতে হয়? অক্সিজেন যদি ফেল করে মানুষটা মারা যায়। কি মানুষটা কি? জোরে বলেন। এই মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধরেন রাগ করে আর অভিমান করে এই মসজিদের ভিতরে, বাইরে না, মসজিদের ভিতরে মাত্র 2.5 মিনিট অক্সিজেন বন্ধ করে দিল। আমরা কি একজনও বেঁচে থাকবো বলে মনে হয়? মনে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদের সেই রব, আমি তোমার সেই প্রতিপালক যে প্রতিপালকের অক্সিজেন গ্রহণ করা, অথচ প্রতিপালক তোমার কাছে টাকা চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান বলতেছেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের কাছে প্রত্যেক দিন টাকা চাইতো, প্রত্যেক দিন তার 3,500 টাকা করে শুধু অক্সিজেনের বিল হইতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার কাছে টাকা নিতেন যে অক্সিজেনের বিল দাও বান্দা, তাহলে প্রত্যেক দিন আপনার বিল হচ্ছে 3,500 টাকা। আমি তোমার সেই রব যে অক্সিজেন গ্রহণ করা, আমি তোমার কাছ থেকে টাকা চাই না। দুনিয়ার জমিনে বিচরণ করা, আমি তোমার কাছ থেকে টাকা চাই না। আমি তোমার এমন প্রতিপালক, আমি তোমাকে জন্ম দেওয়ার পর, তুমি দুনিয়ায় আসার পর আমি তোমাকে কিভাবে পালন করতে হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দায়িত্ব নিয়ে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। রব শব্দের আবিধানিক অর্থ কি? প্রতিপালক। এবার বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা নামাজের ভিতরে স্বীকার করে আমার রব হচ্ছে একমাত্র আল্লাহ, আর আমি প্রশংসা করি একমাত্র রব্বুল আলামিনের, না অন্য কারের। জোরে বলেন। আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু। পরম করুণাময় অসীম, পরম করুণাময় অসীম দয়ালু।
আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি পরম করুণাময় অসীম দয়ালু, এটাও তুই স্বীকার করিস। তারপরে বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন। এটা কিন্তু বান্দা তার রবের প্রশংসা করছে, কি নেতার কি জোরে বলেন প্রশংসা করছে। প্রথম আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, সব প্রশংসা তোমার জন্য। রহমানুর রহিম, তুমি বড় করুণাময়, তুমি বড় দয়া। তোমার দয়াতে আমাদের এলাকায় মসজিদ হয়েছে, মাদ্রাসা হয়েছে। এরম নেতাকে বলো কিনা জোরে বলেন। আপনার এলাকায় রাস্তাটা হয়েছে, আপনার দয়ায় কালবাট হয়েছে, এরম বলে কিনা? এমপিদের বলে না? বান্দা নামাজের ভিতরে পরিচয় দিচ্ছেন আর রহমানুর রহিম, আপনার দয়া আমি অক্সিজেন পাই, আপনার দয়া আপনি জমিনের ভিতরে জমিনের উপরে চলাচল করি, আসমানের নিচে থাকি, আপনার দয়ায় আমার রিজিক সব কিছু হয়। এবার বলতেছেন মালিকি ইয়াউমিদ্দিন, জোরে বলুন আল্লাহু আকবার। মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি হচ্ছেন সেই বিচার দিবসের কি? আরো জোরে বলেন কি? আল্লাহ তাআলা বলছেন বান্দা সব কিছু বলে মালিকি ইয়াউমিদ্দিন, বান্দা আগে আমার প্রশংসা করে নেয়। বান্দা আমার কি করে নেয়? প্রশংসা করে নেয়। এবার পরিচয় দিচ্ছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এবার বান্দার পরিচয় হচ্ছে, বান্দার কি জোরে বলেন কি? নেতার সাথে কি পরিচয় হচ্ছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি শুধুমাত্র তোমারই ইবাদত করি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলতেছেন আমি শুধুমাত্র আপনার দল ছাড়া আর কারো দল করি না। বান্দা বলতেছে রব্বুল আলামিন আমি শুধুমাত্র তোমার ইবাদত করি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি শুধুমাত্র তোমার ইবাদত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুই যে আমার ইবাদত করিস বুঝি, তুই আমার মালিক বলে পরিচয় দিলি, আমার প্রশংসা করলি, আমি করুণাময় দয়ালু, আমার ছাড়া তুই চলতে পারিস না, সব কিছু তুই বললি। কারণ কি? কি কারণ? আপনি যখন একটা মানুষের সামনে বিশাল প্রশংসা করবেন, ওর মনে মনে হয়তো প্রকাশ করবে না, কিন্তু মনে মনে বলবে মানুষটা মনে হয় এবার আমার কাছে কিছু চাবে। কথা বলেন ঠিক না বেটি? এবার মনে হয় আমার কাছে কি চাবে। অভিনব কায়দায় আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমার প্রশংসা তুমি করলে, আমি করুণাময় দয়ালু, তুমি আমাকে বললে কিয়ামতের ময়দানে আমি ছাড়া আর কোনো বিচারক নেই, এই পরিচয় তুমি দিলে, তোমার নিজের পরিচয় দিলে। তুমি আমার দলের মানুষ, তুমি আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করো না। আসলে তোমার মনের মাকসাদ কি? এবার তুমি পেশ করে, এবার বান্দা পেশ করতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ। কি এবার বান্দার সওয়াব? বান্দা বলে রব্বুল আলামিন আমি তোমার কাছে যাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সঠিক আর সরল পথ তুমি দেখাও। কি বান্দা কি চাই? সঠিক আর সরল পথ তুমি দেখাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে পথে গেলে আমি হিদায়াত পাবো এই পথে তুমি আমারে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে আলহামদুলিল্লাহ বললে আমার প্রশংসা করলি, আর রহমানুর রহিম বললে আমাকে করুণাময় দয়ালু বলে পরিচয় দিলি। মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক, এ কথাও তুই বললি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তুই আমার ইবাদত করিস, আমার কাছে সাহায্য চাস, এ কথাও তুই বললি। তুই সব কিছু পরিচয় দিলে। তোর মতো ভালো পথ তো আমি আর কাউকে দেখি না। আমি তো রব্বুল আলামিন দেখতেছি যে বান্দারে তুই ভালো পথের ভিতরে দাঁড়িয়ে আছিস। বান্দা তখন বলে রব্বুল আলামিন বাংলাদেশে আমার বসবাস, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই বাংলাদেশে চরমনাই আছে, আটরশি আছে, শাহজালাল আছে, শাহপরান আছে, খান জাহান আলী আছে, ভান্ড বাবার মাজার আছে, তাবলীগ জামাত আছে, জামাত ইসলাম আছে, আমলিগ আছে, বিএনপি আছে, যারা ইসলামী দলের দাবি করে। রব্বুল আলামিন এবার তুমি বলো কোনটা সঠিক দল? সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন সব প্রশংসা আমার করেছো, সব তো বুঝলাম, তোমার চাওয়া বাবা কি? বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
আল্লাহ তুমি আমাকে হেদায়েতের পথ দাও। বান্দা বলতেছে আট্টসি আছে, চরমনায় আছে, জামাত ইসলাম, তাবলিগ জামাত, আরো এই বাংলাদেশের যে প্রায় 95টি ইসলামী দল আছে। রব্বুল আলামিন তুমি তো বলো আমি সঠিক পথে দাঁড়িয়ে আছি, কিন্তু আমি এখন কোন দলের ভিতরে ঢুকবো তুমি আমাকে বলে দাও, তুমি আমাকে কি করে দাও, বলে দাও। আজকে এই পর্যন্ত আলোচনা শেষ। কোন দলের ভিতরে আমরা ঢুকবো আপনারা শুনতে চান কিনা জোরে বলেন। ইনশাআল্লাহ শুনতে চাই। আগামী মাসে আপনারা আরো বেশি বেশি মানুষ ডেকে নিয়ে আসবেন। কারণ কি জানেন, আমরা তো বড় বড় মঞ্চে বক্তৃতা দেওয়া মানুষ, আমাদের সামনে যদি লোক না দেখি তো আমাদের জবানের কথা ফোটে না। জবানে আমাদের কি কথা ফোটে না, ভালো লাগে না, এনার্জি লস হয়। কি এনার্জি কি হয়, লস হয়। ওই জন্য আপনারা যত শ্রোতা হবেন, আপনি আসবেন, আপনারও সওয়াব হবে। যে মানুষটাকে নিয়ে এসেছেন সে শুনলে তারও সওয়াব হবে। হয়তো আপনার ইবাদাতে আপনি জান্নাতে